আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, দেশ জুড়ে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে প্রাণবন্ত নিরন্তর শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত ফকি মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রজবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান। মোহতারাম, আপনাকে স্টুডিওতে স্বাগত জি জানাচ্ছি। জি ধন্যবাদ। ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ইসলামের ৫তম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। সাথে সাথে কোরআনে পাকে যত জায়গায় নামাজের বিষয়ে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, অধিকাংশ জায়গায় জাকাতের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় দর্শক, আজকের বিজ্ঞ আলোচক যিনি রয়েছেন, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। মোহতারাম, আমি যেটি বলেছিলাম, কোরআনে পাকে অসংখ্য জায়গায় ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাত বা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত হাদিসে পাকে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যেটি বলেছিলাম সেখানে ওয়া ইতাইজ যাকাত বলা হয়েছে। তো যাকাত হচ্ছে, আমরা জানি যাকাত যেভাবে পবিত্র, সম্পদকে পবিত্র, সাথে সাথে আল্লাহর বান্দাবান্দিকে ফুত পবিত্রর জন্য করবার জন্য এই রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছে। একটি আরেকটির সাথে নিবিড় সম্পর্ক আছে। অন্যদিকে আমরা দেখি সারা সাত ভরি স্বর্ণ, সারা বর্ণ তোলা রৌপ্য তৎসম পরিমাণ টাকা ১ বছর থাকলে সেই টাকা, সেই সম্পদের শতকরা ২.৫% যাকাত দিতে হবে। তো আজকের বিষয়ের উপর আপনার বিস্তারিত আলোচনাটুকু রাখুন। জি ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের গুরুত্বপূর্ণ একটি ব্যানা এবং ভিত্তি হচ্ছে যাকাত। যে আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় যে বিষয়টা উপস্থাপন করেছেন, যে কোরআনে পাকে প্রায় জায়গায় যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে যাকাতকে এড করে করে বলা হয়েছে। এই বিষয়ে রহিসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেছেন, কোরআনে পাকের মধ্যে ৬টি বিষয়কে জোড়া জোড়া বলা হয়েছে। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেটা আল্লাহর আনুগত্য স্বীকার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার। কোনো বান্দা যদি আল্লাহর ইতাআত করেছে, নবীরটা করে নেয়, তাহলে আল্লাহর ইতাআত গ্রহণ হবে না। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাহলে দুটা একসাথে করতে হবে। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের পাশাপাশি মা বাবার হকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আনিশ কুল্লি ওয়ালি ওয়ালিদাইক। আবার বলছেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতের কথা বলেছেন, ঠিক পাশাপাশি মা বাবার ইহসানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে প্রত্যেক মানুষের উচিত এই বিষয়টা স্পষ্ট করা এবং জানা যে আল্লাহ পাকের ইবাদত করলে হবে না,
এবাদতের পাশাপাশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বাবার খিদমতের কথা, মা বাবার প্রতি ইহসান, তাদের সাথে সদাচরণ, তাদের হক আদায় করার এই বিষয়টাকে অ্যাড করে দিয়েছেন। সেজন্য উনি বলেছেন, কেউ আল্লাহ পাকের ইবাদত করলো ঠিক, কিন্তু মা বাবার খেদমত করে নাই, ওনাদের ওনাদের থেকে দয়া নেই নাই, দোয়া নেই, দোয়া নেই নাই। তাহলে ওই বান্দার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। তাহলে দুইটা চারটা গেল। আরেকটা বিষয় হচ্ছে রোজা, আপনার যাকাত এবং নামাজ। নামাজের সাথে সাথে যাকাতকে এক করে বলেছেন। সেজন্য যার উপর যাকাত ফরজ হয়েছে, তো উনি যদি নামাজ না পড়ে যাকাত দিল, তাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। অথবা উনি নামাজ পড়েছেন, যাকাত দেয়, তাও হবে না। কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে যাকাতটাকে অ্যাড করে বলেছেন। সেজন্য প্রত্যেক মুসলমানদের এটা, অনেক বান্দার নামাজ পড়ে ঠিক যাকাতটা দেয় না, যাকাত দেওয়া থেকে খুব দূরে থাকে। অথচ এই যে শুরুতে আমি বলেছিলাম নিসাব পরিমাণ সম্পদ, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাকে সূরা তাওবা ১০৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আপন বন্ধু নবীকে সম্বোধন করে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি আপনার উম্মতদের থেকে ওই যে বলেছেন আপনি যাকাতগুলো উত্তোলন করো প্রতি বছরের মাথায়। এটার কেন করবেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যাকাতের মাধ্যমে তাদেরকে এবং তাদের সম্পদকে আপনি পবিত্র করবেন। পবিত্র করবার জন্যে। তাহলে যাকাতের মাধ্যমে শরীরও পবিত্র হয়, যাকাতের মাধ্যমে সম্পদও পবিত্র হয়। সেজন্য যাকাত যারা আদায় করে, আমার আল্লাহ তাদেরকে পবিত্র রাখে। সে যাকাত যদি আদায় না করে, যদি যাকাতের টাকাগুলো নিজের টাকার সাথে মিলাইয়ে রাখে, ওই বাকি, আমরা তো জানি যাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ। 40 টাকার যেটা মধ্যে আমি 2.5% বলেছিলাম। 1 টাকা যদি এটা না দেয় 40 টাকার মধ্যে, তাহলে 39 টাকাও নাপাক হয়ে থাকবে। এটাকে যদি আমরা পবিত্র করতে চাই, যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্রতা, পবিত্র করা। আবার যাকাত শব্দের আরেকটা অর্থ বৃদ্ধি হওয়া। বৃদ্ধি হওয়া। আমরা অনেকে মনে করি কি যাকাত দিলে সম্পদ কমে যাচ্ছে। না, যাকাত দিলে যে সম্পদ কিভাবে বাড়ে আমরা নিজেরও টের পাবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দিয়ে যাকাত দেয় তাদের সম্পদের মধ্যে। সুবহানাল্লাহ। আর যদি যাকাত না দেয়, তাহলে সম্পদ যে 40 টাকার মধ্যে 1 টাকা দিল না ঠিক, 39 টাকা যে কোন দিকে নষ্ট করে দেবেন, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। সম্পদের বুঝতে মালিক পারবেন। বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। জি। এই সম্পদ আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো না। শুধুমাত্র ভোগের জন্য দিয়েছেন। যাকাত এটা কিন্তু গরিবদের প্রতি এহসান নয়, এটা গরিবদের হক। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা সম্পদশালী এদের সম্পদের মধ্যে হক্কুল মালুমুন বলেছেন, নির্দিষ্ট একটা হক রয়েছে। কাদের জন্য? লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা সাইল ভিক্ষুক, যারা দরিদ্র, যারা মাহরুম বঞ্চিত, এই সমস্ত বান্দাদের হক কিন্তু সম্পদশালীদের হকের মধ্যে রেখেছে। ধনীদের মধ্যে রয়েছে। হক এটা হচ্ছে কাদের? আমার টাকা ধরেন ব্যাংকে আছে, টাকা আমার, ব্যাংকের হিসাব আমার, কিন্তু আমার টাকার সঞ্চয়ের টাকার ভিতরে কিন্তু নির্দিষ্ট একটা অংশ গরিব মিসকিনের হক রয়ে গেছে। এই হকটা যতক্ষণ আমি আদায় করব না, ততক্ষণ আমার বাকি অংশ পবিত্র হবে না, এমনকি হেফাজত হবে না, সম্পদ পবিত্র হবে না। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দার সম্পদ নষ্ট এমনি হয় না, যাকাতকে না দেওয়ার কারণে সম্পদ নষ্ট হয়ে যায়। যারা হিসাব করে যাকাত দিয়ে দেয়, বাকি 39 ভাগটাকে আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় এটাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সেজন্য যারা যাকাত দেয় এরা দুনিয়াতেও ফায়দা পায়, এমনকি কবরে আখিরাতেও তাদের নাজাত রয়েছে। কারণ এটি একটি ফরজ ইবাদত। জি, কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ইরশাদ করেছেন, বিশেষ করে 34-35 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি যে সমস্ত বান্দারা সম্পদ জমা করে রেখে যাকাত দিচ্ছে না, আপনি তাদেরকে খবর দিয়ে দেন বিআযাবিল আলীম, কষ্টদায়ক আযাব। কিরকম আযাব সেটা আবার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ধরেন স্বর্ণ এবং চাঁদি যাকাত দেয় নাই, দিনার, তখন তো দিনার দিরহাম ছিল। দিনার মানে স্বর্ণের মুদ্রা, আর দিরহাম মানে চাঁদের মুদ্রা যেগুলা
এগুলাকে আমার আল্লাহ তুকওয়া বিহা, এটাকে ডাক দেওয়া হবে এটার মাধ্যমে। প্রথমে অর্থাৎ এগুলাকে শাস্তি দেওয়া হবে। এগুলাকে আগে গরম করবেন আগুনে, কয়লা বানাবে। কয়লা বানাইয়া ওই দিনার দিরহামের মালিকদের কোফালের মধ্যে, এদের পিঠের মধ্যে, এদের পার্শ্বের মধ্যে আমার আল্লাহ এই কয়লা দিয়ে দাগ দিবে। কত বড় মারাত্মক বিষয়! অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন অনাদায়ী যারা যাকাত দেয় না, এই আল্লাহর নির্দেশনা যারা মানেন না বা মানে না, তাদেরকে এভাবে আল্লাহ তাআলা কবরে গেলেও করেন। এই কবরে যাওয়ার পর থেকে শাস্তি শুরু। কবর থেকে শুরু, কবর থেকে শাস্তি শুরু। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মোহতারাম, আমাদের সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। বিজ্ঞাপন বিরতির পরে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠানটির সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম মাহে রমজান শীর্ষক হেরার ফতে ইসলামী অনুষ্ঠানে। আপনি যেটি বলছিলেন, যারা যাকাত দেন না, যাকাত যাদের উপর ফরজ হয়েছে, জি, অর্থাৎ আল্লাহর নির্দেশনাকে যারা মানেন না বা মানে না, তাদের কবরে যাওয়াতে কবরে যাওয়া থেকে, অর্থাৎ মৃত্যুর পর থেকে, মৃত্যুর পরে প্রথম পর্যায়ে প্রথম পর্ব হচ্ছে কোথায়? কবর। সেখান থেকে শাস্তি শুরু হবে, যেটা আপনি বলছিলেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই কালে একজন বান্দা মারা গেছে, যিনি কাসীরুল মাল ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন। উনি যখন মারা গেলেন, ওনার কবরের মধ্যে পাওয়া গেছে যে যখন কবরে খনন করা হয়েছে, আরেকটা কবর খনন করতে গিয়ে কবরটা খুঁড়ে গেছে। সে কবরের মধ্যে দেখা যাচ্ছে ওনার পার্শ্ববর্তী কবর। খনন করতে গিয়ে ওনারটা খুলে গেছে। তো ওখানে দেখা যাচ্ছে উনি যে বড় সম্পদশালী দিনার দিরহামের মালিক ছিলেন, এগুলো সব কয়লা হয়ে গেছে। এই কবরের মধ্যে তাকে ওই কয়লা, এই কয়লা দিয়ে, স্বর্ণের কয়লা, চাঁদির কয়লা, এগুলো দিয়ে তাকে আযাব দেওয়া হচ্ছে। এমনকি কোরআনে পাক রয়েছে তাদেরকে তোক পরিধান করা হবে। কিসের তোক? এটা হাদিসে পাকে স্পষ্ট হয়েছে। মুসতিলানাহু আমওয়ালহু, তার সম্পদগুলো, মালহু, তার সম্পদগুলাকে মেসাল দেওয়া হবে, উদাহরণ করা হবে কিরকম? একেবারে কালো বিষাক্ত সাপের মতো। সাপ এটা তার গলার মধ্যে, ত্বকের মধ্যে, অর্থাৎ মালার মতো সাপটা পেঁচিয়ে থাকে বেঁচে থাকবে। এবং সামনে এসে বলবে আনা মালুকা আনা আনা কানসুকা, এভাবে বলে বলে তাকে ধ্বংসন করবে। এই সাপ কবরে গেলে ধ্বংসন করবে। হাদিসে পাকে এভাবেও রয়েছে, ওই সাপের চোখগুলা খুব ভয়াবহ। জি জি জি, মারাত্মক। এই সাপ তাকে ব্যাপকভাবে বিষ ঢুকাবে। এই কবরে যাওয়ার পর থেকে আযাবগুলো শুরু। কিয়ামতের ময়দানও ওই বান্দাদের মারাত্মক আযাব। সেজন্য যাকাত যারা দেয় না, এদের শাস্তির জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করেছেন। আর সেজন্য যাকাত, এই যাকাতের সিস্টেম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে করেছেন কেন? এটা একটা বিষয় আছে। রমজান মাসে কেন আমরা যাকাত দেই? জি জি, অন্য মাস তো আছে। কারণ আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামকে যারা উসুল করেন, যাকাত উসুল করেন, যারা যাকাত আদায় করেন, এদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছাতেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছে। কেন? আমরা জানি মাহে রমজান এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যে সওয়াব,
অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব, মাহে রমজানে একটা ফরজ আদায় করলে তত সওয়াব পাওয়া যায়। আমরা জানি যাকাত এটা ফরজ ইবাদত। এই মাহে রমজানের ফরজ ইবাদত তো কমপক্ষে 70। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত বড় দয়াবান, যিনি রমজান মাসে কেন যাকাতের আদায় করার জন্য সিস্টেম করে রেখেছেন, যাতে উম্মতের সওয়াবটা ব্যাপক হয়ে যায়। একবার আদায় করলো 70 বার সওয়াব, 70 বার আদায় করার সওয়াব তার আমলনামায় যাতে লিপিবদ্ধ হয়ে যায়। সেজন্য আমাদের উচিত মাহে রমজানে বিশেষ করে যাকাতের উদ্দেশ্য কি এটা আমরা স্পষ্ট করতে চাই। আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতিরা যাকাত দেয়, তাদের যাকাতগুলো নেওয়ার জন্য লাইন কাতারবন্দি হয়ে যায়, অনেক সময় ধাক্কাধাক্কিতে মারাও যায়। এগুলা সুন্দর না। যাকাতের আদায় হবে কিরকম? সুন্দর আদায় হবে আমরা যদি সম্মিলিত যাকাত আদায় করি। যেমন ধরেন আমাদের এলাকার মধ্যে বিশাল একটা এলাকা, সবার যাদের উপর যাকাত ফরজ হয়ে যায়, সবাই যদি আমরা এক জায়গায় যাকাতের টাকাগুলো রাখি, কমপক্ষে 1 কোটি টাকা তো হবে। তো 1 কোটি টাকা যদি এক এলাকার মানুষের যাকাতের টাকা হয়, তো 1 কোটি টাকা দিয়ে অন্তত 20টা পরিবারকে সচ্ছল করা যায়। সুবহানাল্লাহ। ধরেন 5 লক্ষ টাকা করে বাজেট করলো 20টা পরিবারের জন্য, তো ওই ছেলেদের, ওই এলাকার ওই ছেলেদেরকে ভিসা নিয়ে বাইরে পাঠিয়ে দিল। সে অন্য কিছু তো করাতে পারে, হ্যাঁ। গাড়ি কিনে দিলেন বা অন্য ব্যবসা করে দিল, যেটা লাগাই দিলে আছে এই মোটামুটি 5 লক্ষ টাকা করে বাজেট দিলে, দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা, সেটি নিয়ে বলছিলেন। এটাই তো ইসলাম চায়, যে ইসলাম চায় যাকাতের টাকা দিয়েই দরিদ্রতা মোচন করুক। কিন্তু আমরা অনেকে ধরে বসে আছি, সুদ বাড়ায় দিলে, সুদের লেনদেন করলে দরিদ্রতা মুছে যাবে না, সুদের মাধ্যমে দরিদ্রতার হার আরো বেড়ে যায়। কোরআনে পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুদ এবং যাকাতের দুটোটা একসাথে বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। যারা সুদের সাথে লেনদেন করে এদেরকে এবং এদের সম্পদকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়। আর ওয়ায়ুরবিস সাদকা, আর বিপরীতে সুদের বিপরীত যাকাত, এই যাকাতগুলো যদি দেয়, আমার আল্লাহ যাকাতের টাকাগুলো লালন পালন করে 1 টাকার বিনিময়ে বহু টাকার সওয়াব কিয়ামতের ময়দানে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তা আমাদের দেশে যারা এই সুদের মাধ্যমে দরিদ্রতা মোচন করতে চায়, এরা মানুষের সবকিছু নষ্ট করে ফেলে, মানুষের সম্পদ তো নষ্ট, নিজেদেরকে জাহান্নামী বানায় ফেলে। কারণ সুদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার আযাবকে ভয় করো, এবং সুদের যে লেনদেন তোমরা এগুলো ছাড়ো। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের লেনদেন যদি না ছাড়ো, আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো। তাহলে যুদ্ধ করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কি ঈমানদার থাকতে পারে? ঈমান নিয়ে মরতে পারে? কখনো না। এই সুদ এমন একটা মারাত্মক, এটা নিয়ে কাজ করলে ঈমান নিয়ে মরতেও পারে না, বাঁচতেও পারে না। তো এটার বিপরীত ইসলাম দিয়েছে যাকাত। সেই যাকাত আমরা যদি সম্মিলিতভাবে যাকাত এক জায়গায় আনি, 1 বছর যদি একটা এলাকা থেকে 20টা পরিবারকে আমরা সচ্ছল করতে পারি, 10 বছরে কয়টা? 200টা পরিবার। 10 বছরে 200টি পরিবারকে আমরা সচ্ছল করে দিতে পারি, তাহলে একটা এলাকার মধ্যে কয়টা পরিবার আর অসচ্ছল থাকে? তাহলে এই যাকাত আমরা যদি সিস্টেম অনুযায়ী আমরা আদায় করি, সবাই মিলে এক জায়গায় এই যাকাতগুলা পরিশোধ করি, তাহলে এরকম আমরা চাইলে যারা ভালো মানুষ আছেন, যাদের হিসাবপত্র খুব লেনদেনে যারা পরিষ্কার, এরকম বান্দা 3 জনের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট করে যদি যাকাতের টাকাগুলো ওই জায়গায় রাখি, এবং কত টাকা জমা হয়েছে আমরা এটা অডিট করব, প্লাস এটা দিয়ে আমরা সামাজিকভাবে কোন করে কারা অতি গরিব, অনেকের মেয়ে বিয়ে দিতে পারছে না, যাকাতের টাকা দিয়ে দিলাম ফান্ড থেকে, এবং অনেকের বাড়িঘর ভেঙে গেছে, একটা ভালো বাড়ি করতে পারছে না, তো আমি তার প্রতি দয়া করব না, জাস্ট এটা তার হক, এটা যাকাতের টাকা দিয়ে আমি তাকে ঘর করে দিলাম। এই যাকাতের টাকা দিয়ে একজন ধরুন অসুস্থ হয়ে গেছেন, তাকে আমরা ধরেন বিদেশে নিতে হচ্ছে, অনেক টাকার প্রয়োজন, তা আমি আমার নিজ থেকে দেওয়ার দরকার, তার হক তাকে দিই। যাকাতের টাকা দিয়ে তার এই অসুস্থতাকে আমরা দূরীভূত করার সুযোগ পাচ্ছি। অনেক বান্দা কর্জে পড়ে গেছে, কর্জ তো অসহায়, অনেকে এ ধরনের টেনশনে মারাও যায়, স্ট্রোক করে। তো আমরা তাকে বাঁচাবার সুন্দর একটা পদ্ধতি হচ্ছে যাকাত ফান্ড।
সুবহানাল্লাহ। এই যাকাতের ফান্ডের মাধ্যমে আমরা চাইলে ওই সমস্ত বান্দা যারা কর্জদার, ঋণগ্রস্ত, এদের ঋণগুলো পরিশোধ করতে পারি। আমরা মনে করি যাকাত শুধু লাইন ধরে দিব, ১,০০০ টাকা দিব, ৫,০০০ টাকা দিব। এরা বাজার করে আবার যে গরিব সে গরিবের থেকে যায়। আমাদের একটা কথা, যে লাও সে কদু হয়ে থাকি। না, ইসলাম আমাদেরকে দিয়েছেন যাকাত দরিদ্রতা মোচনের জন্য। এটাকে যদি বাস্তবায়ন করতে চাই, এককভাবে আমরা পারব না। হ্যাঁ, এককভাবে কারা পারবে? ধরেন আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে, হাজার কোটি টাকার মালিকও আমাদের দেশে আছে। আছে। ধরেন কথার কথায় একজন বন্দার কাছে যদি ৪০ কোটি টাকা, সহজভাবে বলছি, ৪০ কোটি টাকা যদি কারো কাছে থাকে এবং ১ বছর অতিবাহিত হয়, তাকে ১ কোটি টাকা যাকাত দিতে হবে। দিতে পারবে কেউ? মনে চাইবে ১ কোটি টাকা যাকাত দিতে? সমস্যা সেখানে। এ মনে করছে আমার অনেক টাকা চলে যাচ্ছে, কিন্তু তার কাছে তো আরো ৩৯ কোটি টাকা আছে। সে যদি ১ কোটি টাকা যাকাত